চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানের হাতে দেওয়ার প্রক্রিয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। এনসিটি পরিচালনায় ন্যায্য প্রতিযোগিতামূলক দরপত্র আহ্বানের নির্দেশ কেন দেওয়া হবে না তাও জানতে চাওয়া হয়েছে রুলে। বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এই রুল জারি করে। চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনালকে বলা হয় দেশের অর্থনীতির হৃৎপিণ্ড। যদিও প্রতিযোগিতামূলক নিয়ম নীতির ঊর্ধ্বে থেকে সরকারি আনুকূল্যে গত 17 বছর এনসিটি পরিচালনা করে আসছিল দেশীয় অপারেটর সাইফ পাওয়ারটেক। তবে 2019 সালে দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে G2G প্রকল্পের আওতায় এনসিটির দায়িত্ব দেওয়ার উদ্যোগ নেয় বিগত সরকার। যদিও পিপিপির শর্ত হিসেবে 2000 কোটি টাকার পরিবর্তে বিনিয়োগ দেখানো হয় মাত্র 200 কোটি টাকা। বর্তমানে এনসিটি পরিচালনার দায়িত্বে রয়েছে নৌবাহিনীর চিটাগং ড্রাই ডক লিমিটেড। দায়িত্ব গ্রহণের পর থেকে প্রতিদিন গড়ে 300 থেকে 400 কন্টেনার হ্যান্ডেলিংয়ের পরিমাণ বেড়েছে বলে দাবি প্রতিষ্ঠানটির। এমন বাস্তবতায় চট্টগ্রাম বন্দরের এই টার্মিনাল পরিচালনায় ন্যায্য ও প্রতিযোগিতামূলক দরপত্র আহ্বান করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করে বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরাম নামের একটি সংগঠন। দায়ের করা রিটের শুনানি শেষে রুল জারি করে হাইকোর্ট। PPPA পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অ্যাক্ট 2015 ভায়োলেট করে এবং সেই অ্যাক্টের আন্ডারে যে পলিসি আছে সেটাও ভায়োলেট করে যে বিদেশিদেরকে দেওয়ার জন্য যে প্রসেস শুরু হয়েছে সেই প্রসেসটা কেন অবৈধ ঘোষণা করা হবে না সেটা আমি রুল হয়েছে। সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিবাদী করে জারি করা রুলের প্রতিক্রিয়া জানান আইনজীবীরা। মূলত আমাদের দেশের মানুষের কথা চিন্তা করে, আমাদের দেশের ফরেন কারেন্সির কথা চিন্তা করে, সব কিছু চিন্তা করে আমরা পার্টিসিপেট করি। চিটাগং পোর্ট হচ্ছে দেশের হৃৎপিণ্ড। সেই হৃৎপিণ্ডকে যদি 50 বছরের জন্য লিজ দিয়ে দেওয়া হয় বিদেশিদের কাছে, তাহলে দেশের সার্বভৌমত্ব, সিকিউরিটি উইল বি ইন কোয়েশ্চেন। জাতীয় স্বার্থ ও নিরাপত্তার প্রশ্নে আপোষের সুযোগ নেই বলেও মন্তব্য করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি। যেখানে বাংলাদেশিরা স্বয়ংসম্পন্ন অভিজ্ঞতার দিক দিয়ে বিদেশি আমরা আনবো কেন? মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।